বাংলার আকাশে এখন যেন দুটো আলাদা ঋতুর গল্প চলছে। উত্তরবঙ্গে একদিকে প্রবল বর্ষার দাপট, পাহাড় থেকে ডুয়ার্স পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু ঢুকে পড়লেও এখনও দেখা মিলছে না টানা বর্ষণের, বরং গরম, আর্দ্রতা আর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির মধ্যেই কাটছে দিন। 15 জুনের রাতের আবহাওয়ার চিত্র বলছে আগামী কয়েকদিন বাংলার দুই অংশে দুরকম আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গে যেখানে নদীর জলস্তর বৃদ্ধি, পাহাড়ি ধস এবং জলমগ্নতার আশঙ্কা বাড়ছে, সেখানে দক্ষিণবঙ্গে প্রধান সমস্যা হতে চলেছে ভ্যাপসা গরম এবং হঠাৎ বজ্রঝড়। মৌসুমি বায়ু এখন কার্যত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পৌঁছে গেছে। শুধু পুরুলিয়ার কিছু অংশ এখনও পুরোপুরি বর্ষার আওতায় আসেনি। আবহাওয়াবিদদের মতে আগামী 2-3 দিনের মধ্যেই পুরুলিয়ার বাকি অংশ, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার অবশিষ্ট এলাকাতেও মৌসুমি বায়ুর অগ্রগতি সম্পূর্ণ হবে। তবে বর্ষা ঢুকলেই যে টানা বৃষ্টি হবে এমন ধারণা এবার অন্তত দক্ষিণবঙ্গে সত্যি হচ্ছে না। কারণ মৌসুমি বায়ু এখন তুলনামূলক দুর্বল অবস্থায় রয়েছে, ফলে আকাশে মেঘের আনাগোনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত খুবই কম। উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আবহাওয়া দপ্তর শুক্রবার 19 জুন পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু এলাকায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5 জেলায় আগামী কয়েকদিন সবচেয়ে বেশি নজরে থাকবে। বর্ষার জল পাহাড় থেকে নেমে আসতে শুরু করলে ছোট বড় নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক এবং সংকোশ অববাহিকায় পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রতি বছর বর্ষাকালে দার্জিলিং ও কালিম্পংয়ের বিভিন্ন অংশে ধসের ঘটনা ঘটে। এবারও টানা ভারী বৃষ্টির জেরে পাহাড়ের দুর্বল অংশগুলিতে মাটি নরম হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি রাস্তা ব্যবহার করার ক্ষেত্রে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকা প্রয়োজন। ডুয়ার্স ও তরাই অঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। কৃষিজমির উপরও এর প্রভাব পড়তে পারে। উত্তরবঙ্গের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দার্জিলিং থেকে শুরু করে মালদা পর্যন্ত প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার, বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে। তাই খোলা মাঠ, নদীর ধারে বা উঁচু গাছের নিচে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক হতে পারে। সোমবার 15 জুন রাত থেকেই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার 16 জুন থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ তখন অতি ভারী বৃষ্টির পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন ইতিমধ্যেই নিচু এলাকা, নদী সংলগ্ন অঞ্চল এবং পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকাগুলির উপর নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার গল্প একেবারেই আলাদা। এখানে এখন সবচেয়ে বড় সমস্যা বৃষ্টি নয়, বরং আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি, ফলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরমের অনুভূতি অনেক বেশি হচ্ছে। সাধারণ মানুষ যাকে বলে ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরম এই মুহূর্তে দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়ার ভাষায় সেটি এখন দক্ষিণবঙ্গের প্রধান বৈশিষ্ট্য। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের তেজ খুব বেশি না থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়ছে। সন্ধ্যার দিকে কোথাও কোথাও কালো মেঘ জমে হঠাৎ ঝড় বৃষ্টি হচ্ছে। আবার কয়েক কিলোমিটার দূরের এলাকায় এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। এই স্থানীয় বজ্রগর্ভ মেঘই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ন্ত্রণ করবে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে। কোন কোন জেলায়? বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। স্থানীয় বজ্রগর্ভ মেঘের জেরে বৃষ্টিপাত হবে। এছাড়াও উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিও হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। প্রশ্ন হচ্ছে, তাহলে খাতায় কলমে কি বর্ষা চলে এসেছে? দেখুন, জুনের প্রথম সপ্তাহেই আমাদের রাজ্যে বর্ষা প্রবেশ করে। 15 তারিখ
তার মানে 2 সপ্তাহ কেটে গিয়েছে, বর্ষা যে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে সেটা স্পষ্ট, কারণ উত্তরবঙ্গে তো প্রবল বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিপাত বা সেই বর্ষার বৃষ্টির দেখা সেইভাবে কিন্তু মিলছে না, যেই কারণে এই মুহূর্তে একটা ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি। যদিও উত্তরবঙ্গের দিকে যদি তাকাই তাহলে উত্তরবঙ্গের মতো জলমগ্ন পরিস্থিতি বা বড় ধরনের বন্যার আশঙ্কা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে নেই। মানে উত্তরবঙ্গে যে আশঙ্কাগুলো করা হচ্ছে, পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাত এবং পাহাড়ি রাস্তাগুলোয় ধস নামার আশঙ্কা, সেই সঙ্গে যে বৃষ্টির যে জল, সেই জল তো নিচে নামছে স্বাভাবিক নিয়মে। সেই জল নিচে নামার জন্য যে যে একেবারে অববাহিকা যে অঞ্চলগুলো রয়েছে, যেরকম আমি বলছি যে তিস্তা, তোরসা, তারপর রায়ডাক, জলঢাকা, সংকোষ, এই নদীগুলোর অববাহিকায় কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, এই আশঙ্কা এই মুহূর্তেই তৈরি হয়েছে, যেটা প্রত্যেক বছরের ছবি। আমরা প্রত্যেক বছর বাংলায় কিন্তু উত্তরবঙ্গে সমতল এলাকায় এই ছবিগুলো দেখতে পাই। কিন্তু স্থানীয় বজ্রঝড়ের কারণে, আমি এবারে একটু দক্ষিণবঙ্গের দিকে আসি, বজ্রঝড়ের কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়া, গাছ পড়ে যাওয়া কিংবা ছোটোখাটো ক্ষয়ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতার আবহাওয়াও সেই একই ছবির প্রতিফলন। মহানগরে সকাল থেকেই গরম, অস্বস্তি, আকাশ আংশিক মেঘলা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, ঘাম এবং অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। অল্প সময়ের জন্য হালকা ঝড় বৃষ্টি হতে পারে, এটাই যে একটা স্বস্তির খবর, কিন্তু সেই বৃষ্টি হয়ে গেলেই আবার ভ্যাপসা গরম। তবে প্রতিদিন যে বৃষ্টি হবে এমন কোনো নিশ্চয়তা নেই দক্ষিণবঙ্গে। কলকাতার আবহাওয়া আগামী কয়েকদিন অনেকটাই নির্ভর করবে স্থানীয় মেঘ সৃষ্টির উপর। মানে কলকাতার বা আশপাশের বেশ কয়েকটি জেলায়, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে যদি স্থানীয়ভাবে মেঘ সঞ্চার করে, মেঘ তৈরি হয়, তাহলে বৃষ্টিপাত হবে, না তো হবে না। এবারে বিষয়টা হচ্ছে, বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গেও এখনও সেই চেনা বর্ষার বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি। হ্যাঁ, যদিও মাঝে 1-2 দিন প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল দেখেছে, কিন্তু এটাকে বর্ষার বৃষ্টি কি বলা যায়? নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, ওইদিকে বর্ষা পড়ে গেছে, মানে উত্তরবঙ্গে অন্তত সেটাই দেখতে পাচ্ছি। এর ফলে কৃষিক্ষেত্রেও কিছুটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ধান চাষের প্রস্তুতি শুরু হলেও অনেক কৃষক এখনও স্থায়ী বর্ষণের অপেক্ষায় রয়েছেন, কারণ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এবং নিয়মিত বর্ষার মধ্যে বড় পার্থক্য রয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী সপ্তাহের শেষ ভাগে মৌসুমি বায়ু আরও শক্তিশালী হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে তার আগে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির এই লুকোচুরি চলবে। সব মিলিয়ে 15 জুনের রাত বাংলার সামনে দুটি আলাদা আবহাওয়ার ছবি তুলে ধরছে। উত্তরবঙ্গে বর্ষার রুদ্ররূপ, দক্ষিণবঙ্গে বর্ষার অপেক্ষা। একদিকে পাহাড়ি ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং অতি ভারী বৃষ্টির আশঙ্কা, অন্যদিকে গরম, আর্দ্রতা, বজ্রঝড়ের অনিশ্চয়তা। আপনাদের মতামত লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।